এক দিবসীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে আল জামি এফসিকে হারিয়ে জয়লাভ করল কলকাতার প্রখ্যাত ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভাঙড়ের আল জামি এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব 15 দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। ভাঙড়ের আল জামি এফসি ও কলকাতার সুনামধন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব 15 দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো রবিবাসরীয় 21শে সেপ্টেম্বর 2025 বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের খরম্বাই ইয়ংস্টার ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ম্যাচ পরাজিত হয় আল জামি এফসি, জয়লাভ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় মোহামেডান, দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে আল জামি এফসি। নির্দিষ্ট সময়ের মধ্যে জয় পরাজয় নির্ধারণ না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে কোনো দলই জালে বল জড়াতে পারেনি, ফলে চূড়ান্ত ফলাফলের জন্য ট্রাই ব্রেকারের সহায়তা নেন রেফারিরা। ট্রাই ব্রেকারে জয়লাভ করে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব 15 দল। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন আল জামি এফসির পক্ষে সভাপতি খন্দকার ইজাজ হোসেন, সম্পাদক শেখ জুলফিকার, ক্রীড়া সম্পাদক মাহফিজ আলম, সহ ক্রীড়া সম্পাদক রাকিব মোল্টল, স্পন্সর কোঅর্ডিনেটর আসাদুজ্জামান, হিসাব রক্ষক শেখ জাহির আব্বাস ও ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সদস্যরা। খরম্বাই ইয়ংস্টার ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি খাদেম গাইন ও সম্পাদক শাহ আলম প্রমুখ। অতিথি হিসাবে এদিন উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কনিষ্ঠ দলের প্রশিক্ষক, অনূর্ধ্ব 19 ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আবিদ হোসেন, পোলেরহাট থানার উপপরিদর্শক পার্থ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। आज जो प्रीति मैच था वो मैच में आप लोगों को टीम जीत गया, आप MOM मैन ऑफ द मैच घोषित किया, तो आपको मैन ऑफ द मैच हुआ, आपको कैसा लग रहा है? सर अच्छे लग रहा है, बहुत प्राउड फील हो रहा है और मैं अनएक्सपेक्टेड था कि मैन ऑफ द मैच मुझे मिलेगा। तो किसके लिए आप लोग MOM हुआ? डिफेंस लाइन और अप डाउन दोनों का इशू। आपको नाम? दिलशान अहमद, आप कहाँ से आया? पाक सर्विस। धन्यवाद। সাথে সাথে বলবো ফুটবল খেলা খুব আনন্দপ্রিয় খেলা। আমরা জানি যে বাংলাদেশ প্রিয় খেলা ফুটবল, আর ফুটবল খেলার মাঠে উত্তেজনা তো থাকবেই, কারণ ফুটবল আমরা বাঙালিদের জনপ্রিয় উৎসব সামনে দুর্গাপুজো সামনে আসছে। ফুটবল দুর্গাপুজোর মেলা, তার মাঝে আমরা দেখছিলাম ফুটবল খেলা। আমরা পেয়েছি আমাদের ছোটো ভাই আসনদীপকে, কলকাতা ফুটবলের বিখ্যাত ফুটবল চ্যানেল, সত্যি খুব ভালো ছিল ভিডিও। থ্যাংক ইউ খালেদ ভাই, এত সুন্দর আজকে তোমার ইন্ট্রোডিউস করানোর জন্য। আর আমি নতুন ভাইকে পেয়েছি, খুব ভালো কাজ করেছে আর খুব ভালো কমেন্ট্রি করে। থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছো, ওনাকে 25 সাপোর্ট। সবাই ভালো করি, হ্যাঁ, আপনিও করেছেন, ইনিও করেছেন, আজকে আমরা সবাই ভালো করি। ভালোটাকে আমাদের অনুপ্রাণিত করা উচিত, আর অনুপ্রাণিত করলে আরও ভালো হবে, মানুষের সবই হবে। ভালো থেকো খালেদ ভাই, আসি তাহলে টাটা। আপনার নামটা কি বলবেন আজকে আপনি এই ম্যাচটা নিয়ে? প্রথমে আমি বলবো যে আমরা এফসির তরফ থেকে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে আমন্ত্রণ করেছিলাম আমাদের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য, আমরা যে আগ্রহী হয়েছেন এবং তাদের টিমকে পাঠিয়েছেন, এটা খুব ভালো জিনিস এবং খুব ভালো লাগলো। তার জন্য ধন্যবাদ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বাকি বলবো, এই যে উদ্যোগটা নিয়েছে আমাদের ক্লাব প্রেসিডেন্ট ইজাজ হোসেন, সমস্ত ক্রেডিটটা তারই। সমস্ত কিছু এত আয়োজন করা, এত কিছু খরচ এবং উদ্যোগ নেওয়াটা অনেক বড় জিনিস। যার জন্য আমাদের এছাড়া আমাদের এক জায়গায় করে যে আল জামি এফসি পরিচালনা করছেন, তার জন্য ইজাজকে প্রথমে থ্যাংক ইউ। এই জন্য আরেকটা জিনিস, আমাদের উপরে ভরসা করেছে এবং আমরা সাপোর্ট করে যাচ্ছি এবং করবো ভবিষ্যতে। যারা বলতে চাই যে এখন যে শিশুরা মোবাইল যে আসক্তি হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমাদের কাটাতে হবে, কারণ আমাদের শিশুদের ভবিষ্যৎ আমাদেরকেই করতে হবে। রিসেন্ট দেখছি মোবাইল দেওয়া মানে যে বাচ্চাদেরকে ভালোবাসছে না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। যদি গার্জেনরা বাচ্চাদেরকে মোবাইল দিতে থাকে, তাহলে বাচ্চাদেরকে ভালোবাসছে না, এটা আপনি না মানলেও মানতে হবে যে ভালোবাসছে না, কারণ তাদের ভবিষ্যৎটা ক্ষতি করা যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট যে আপনি একটা মোবাইল না কিনে দিয়ে একটা ফুটবল কিনে দিন, তাকে ক্রিকেট, তার কী পছন্দ, তাকে খেলার দিকে ঠেলে আনে। বিকাল হলে আগে যে সুন্দর এত মাঠ ভরে যেত খেলাতে, সেই মাঠ ভরছে না। তাই আমাদের ছোট্ট উদ্যোগ যে আমরা খেলাকে এগিয়ে নিয়ে যাব, আমাদের
যত ক্রীড়াপ্রেমী মানুষ আছে তারা সাহায্য করুক। আমরা চাইছি সবাই এগিয়ে আসুক। আর আমরা যে কোচিংটা শুরু করেছি গ্রাসরুট যে প্লেয়ারদের তুলে এনে, গ্রাম বাংলার ছেলেদের তুলে এনে দেশীয় ছেলেদের সাপোর্ট করবো আমরা, যাতে তারা বড় জায়গায় পৌঁছে যায় এবং তারা মোবাইল থেকে দূরে এসে খেলাকে ভালোবাসুক, সুন্দর পরিবেশ তৈরি